আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি এই গাছে উপড়ে দিয়েছেন তাই না? আপনি সবকিছু করেছেন। গলা নামিয়ে কথা বলবেন। একদম ভুলে যাবে না যে তোমরা এই বাড়ির কাজের লোক। কি হলো? তোর ঘুমটা ভাঙিয়ে দিলাম তো? হ্যাঁ, বাবা তুমি ঘুমাওনি? আসলে খুব চেষ্টা পেয়েছিল রে, তাই জল খেতে উঠেছিল। নে তুই তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়, শো শো শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ, জানিস মা, তুই না একদম তোর মায়ের মতো। আজকালকার দিনে তোর মতো এত সহজ সরল মানুষ দেখাই যায় না। জানিস, আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তোকে রক্ষা করেন। তুই খুব ভালো থাক মা, খুব ভালো থাক। ঘুমো, আরাম করে ঘুমো। বাবা একটু হলে আমার হাতের নোয়া বাঁধানো সিঁথির সিঁদুর সব দেখে নিত। আমি বাবাকে কি উত্তর দিতাম? না না, আমাকে আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে। তুমি তো জানো রাজ, আমার সন্তানদের নিয়ে আমি কতটা প্রোটেক্টিভ। জানি। যন্ত্রণা ছটফট করছিল আয়ুষ। কি করতাম আমি আর কি সব করছিল? কুসুম ওগুলো কি করছিল বলো তো? ও ভুল কিছু করেনি। আমি আয়ুষের সঙ্গে কথা বলেছি, মানে কুসুম যেভাবে আয়ুষের যত্ন করছিল সেরকম ভিডিও আমি দেখেছি। হ্যাঁ, ওই ঘরোয়া টোটকা কুসুম খুব ভালো জানে, আর ও যেটা করেছে আয়ুষের ভালোর জন্যই করেছে। আসলে কি জানো, ওকে ছাড়া না বাড়িটা ভীষণ খালি খালি লাগছে। ও তো সারা বাড়ি জুড়ে দৌড়ে বেড়ায়, সবার খেয়াল রাখে। মনেই হয় না মাত্র কয়েক মাস হলে বাড়িতে এসেছে। রোলে আমাদের একটা মেয়ে সন্তানের অভাব মনে হয় ও পূর্ণ করে দিয়েছে। রাজ, কুসুম এবারের মেয়ে নয়, কাজের মেয়ে। তবে হ্যাঁ, কাজটা মন দিয়ে আর ভালো করে করে। সে তো আমাদের সব স্টাফ কাজটা মন দিয়ে ভালো করে করে, কিন্তু সেটা চাকরির কথা ভেবে। কিন্তু কুসুমের কাছে তো এটা চাকরি নয়, এটা একটা শ্রদ্ধা, সেবা, ঈশ্বরের সেবা, তার দেবী মায়ের সেবা। হ্যাঁ, তুমি তো জানো, মুখ ফুটে কিছু না বললেও কিরকম মনের কথা বুঝে যায়। কতবার তো হয়েছে যে যেটা খেতে ইচ্ছে করেছে দেখেও বানিয়ে ফেলেছে। এবারই প্রাণ। কোনো খুশির খবর এলে সব থেকে বেশি খুশি ওই হয়, আর দুঃখের খবরে সব থেকে বেশি দুঃখী। সত্যি সত্যি এবারই প্রাণ। মানে কুসুম কয়েক মাস মাত্র হলো এসেছে রাজ বাড়িতে, তুমি এর মধ্যে কথা বলছো? আরে সময় দিয়ে তো আর সবকিছুর বিচার হয় না। মানে কি, মানে আমাদের গাঙ্গুলি বাড়ি এতদিন প্রাণহীন ছিল? না, আমি সেটা বলছি না, তবে ও হচ্ছে কিরকম তো একটা একটা ওই দমকা হাওয়ার মতো, যা প্রত্যেক দিন নতুন 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 কিছু নিয়ে আসে। তবে এটা ভাবতে খারাপ লাগছে যে আর কিছুদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে, আমাদের বাড়িটা প্রাণ হারাবে। রাজ, বিয়ের পর প্রত্যেকটি মেয়েকেই তার শ্বশুর বাড়ি যেতে হয়, এটাই তো আমাদের রীতি। তাছাড়া এমনিও যে কোনো মানুষকেই, মানে মানুষের তো যাওয়া আসা সবসময় থাকেই। আর তাছাড়া কুসুম তো একেবারে চলে যাচ্ছে না, ওর বাবা আমাদের এখানে কাজ করে, ওর হবু স্বামী আমাদের এখানে কাজ করছে, মানে ওর তো আসা যাওয়াটা লেগেই থাকবে। আসতে পারি আন্টি? এই দেবলি না, এসো এসো এসো। আরে এসো এসো এসো। তুমি সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ আঙ্কেল, বাড়িটা তো আমারও, তাই এবার থেকে বাড়িটার যত্ন আমিও নেব। আন্টি, আজ বাগানে বসে আমি যখন চা খাচ্ছিলাম, আমি না নোটিস করলাম যে কিছু গাছে পোকা ধরছে, পচে যাচ্ছে। এবার ধীরে ধীরে যদি পুরো বাগানে ছড়িয়ে পড়ে। কি বলছো? গাছে পোকা ধরছে?
ওই মালি তো কিছু বলেনি আজ। আন্টি ওরা হয়তো তোমাকে বলতে ভয় পাচ্ছে, কিন্তু গাছগুলো না মানে পোকা গাছ পচা গাছ উপড়ে ফেলতে হবে তো বলি না। এই যে তুমি বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছ না, আমার যে কি ভালো লাগছে। আমার জীবনে একটা মেয়ে সন্তানের অভাব ছিল, সেটা তুমি পূরণ করেছো। ইন্দ্রাণী এখনো কুসুমের উপর রেগে আছে। আর একটা কথা, যে এত ছোটখাটো বিষয় না তুমি আমাকে জিজ্ঞেস করবে না, তোমার যেটা মনে হবে যে করার প্রয়োজন করে ফেলবে। তুমি এক্ষুনি এই ঘর থেকে চলে যাবে, আর একটা মুহূর্ত তোমাকে আমি এখানে দেখতে চাই না। কিন্তু মা, আমি কথা বলছি না, শুনতে পেলে? তুমি এক্ষুনি এই ঘর থেকে চলে যাও কুসুম, আর কোনোদিন আয়ুষের ঘরে পা রাখবে না। দিদি দিদি, কি হয়েছে গন্টু? আরো কর। দেবীমা, দেবীমার কাছে তোর কোনো দাম নেই রে দিদি। দেবীমার কাছে শুধু আমরা চাকর। গন্টু, মুখ সামলে কথা বল। আমি ভুল কি বলেছি? তুই দেবীমার বিরুদ্ধে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ দেবীমা ভুল করছেন। তুই কি জানিস দেবীমার সম্পর্কে? তুই ওনার ব্যাপারে এরকম কথা বলছিস? হ্যাঁ, দেবীমা কোনো ভুল করতে পারেন না। ভক্তি আর অন্ধভক্তির মধ্যে পার্থক্য আছে দিদি। চল, আমি তোকে দেখাচ্ছি দেবীমা কি ভুল করেছেন। আরে গন্টু, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আয় না তুই আমার সাথে। বল তো। আরে হেই ডাক দিদি। কে করেছে? কে করেছে এটা? কে এই গাছটাকে উপড়ে ফেলে দিয়েছে? তোর দেবীমা। দিদি, এই বাড়িতে দেবীমার ইচ্ছা ছাড়া কিছু হয়? তুই তো সবসময় দেবীমা করিস। দেখ কি করেছেন উনি। দেবীমা এই গাছটাকে শাস্তি দিলে, আমার বোনের শাস্তি দেবীমা এই গাছকে দিলে। আমরা গ্রামেই ভালো ছিলাম দিদি, ওখানকার মানুষ এই শহরের মানুষের চেয়ে অনেক ভালো। আরে ড্রামা কুইন, এই ড্রামার জন্যই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু নাটক এখনো শেষ হচ্ছে না। আরে এবার নাটকটা বন্ধ করো। আপনি এই গাছে উপড়ে দিয়েছেন তাই না? আপনি সবকিছু করেছেন। গলা নামিয়ে কথা বলবে, একদম ভুলে যাবে না যে তোমরা এই বাড়ির কাজের লোক। তাই বলে আপনি যা খুশি করবেন? হ্যাঁ, আমার যা ইচ্ছে আমি তাই করব।